হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়াসাস ডেলি ব্লগে সবাইকে আবার একটা নতুন ভিডিও ওয়েলকাম। তো প্রথমে এইখানে আসার পরে এটা আমার প্রথম বড় ভিডিও, প্রথম ব্লগ বানাচ্ছি। তো শর্টস ভিডিও দিই ডেলি, কিন্তু বড় ভিডিও দেওয়া হয় না। আর এখন বাজে প্রায় 7:30 থেকে 8টা এরকম হবে। আর দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে আসার পর থেকে না রোজেরই বৃষ্টি হচ্ছে। আর অবশ্য বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আজকে আমাদের যেহেতু কাজের ভাবি আসবে না, তো তার জন্য আমি ভাবলাম যে ঘরদোর পরিষ্কার আমিই করে নিই। ঘরদোর বলতে বিছানা টিছানাগুলো তো আমি গুছিয়ে রাখি, এসে ঝাড়ু টাড়ু দিয়ে পুছে দেয়। আর একজন আসার কথা ছিল যে সে করে দেবে ওর হয়ে। তো আমি আর ওয়েট করিনি, কারণ যদি না আসে আমাকে আরও হয়তো বেলাতে করতে হবে, তো তার জন্য। তো ওই প্রথমেই এই বিছানা টিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর রান্না হয়ে গেছে, পাঠিয়েও দিয়েছি অফিসে। রান্না টান্না করে তারপরে ঘর গুছোতে চলে এসেছি। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো করছিলাম। আর কালকে যেহেতু একটু মার্কেটে গিয়েছিলাম, সব জামা কাপড় এই ঘরেই সব পড়ে রয়েছে। এগুলো গোছাতে গোছাতে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমি যেহেতু এই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, বাবাই হয়তো ভাবছিল যে আমি বেরোবো, তো তার জন্য ও আমাকে খালি বলছিল যে ওকেও জামা কাপড় পরিয়ে দেওয়ার জন্য। কি করবে, আর ও এখানে এসে একদমই একা পড়ে গেছে। কিন্তু তাও বেশ খেলছে। অতটাও ও বিরক্ত করছে না, বা ও নিজেও ঠিকই আছে। তো তারপরে এই হাজারটা জিনিসপত্র রোজে করতে করতে না হয়ে যায়। আর এই যে জানলাগুলো না খুললে এত ভালো হাওয়া আসে বলে বোঝানো যাবে না। আর যেহেতু আগে হয়তো যারা থাকতো তারা জানলাটা হয়তো ইউজ করতো না, খুলতো না হয়তো, তার জন্য জামও হয়ে গেছে এই দরজাগুলো। আর বাবাইয়ের কাজ হলো আমি জানলা খোলা ও আর কি দিয়ে দেওয়া, কারণ এখানে না প্রচুর পরিমাণে মৌমাছির বাসা। এদিক ওদিক প্রচুর গাছে টাছে মৌমাছি বাসা। জানলা খোলা মৌমাছিরা চলে আসে। তো ওর বাবা ওকে আর কি বলেই দিয়েছে, বা আমাকেও বলেছে যে জানলা একদম খোলার জন্য বারণ। কিন্তু আমি তাও থাকতে পারি না, আমার না একটু ঘর খোলাখুলি থাকলে একদমই ভালো লাগে না, বেশ একটু বাইরের হাওয়া আসবে এরকম। তো যাই হোক, এবারে আমি তোমাদের সাথে একটা শেয়ার করি। মিশো থেকে ফার্স্ট টাইম একটা পর্দা কিনেছি আমি, দেখো পিছনে লাগানোই রয়েছে। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম যে কেমন আসবে না আসবে, তারপরে দেখলাম না ভালোই এসেছে। তো মিশো থেকে খুব একটা আমি কিছু কিনতে চাই না, আমার খুব ভয় পায় যে যদি খারাপ প্রোডাক্ট আসে। তো এর আগেও আমি 3টে কুর্তি কিনেছি, যেগুলো আমি পরি সবসময় এখানে। তো খুবই ভালো এসেছে, তো তার জন্যই ভাবলাম তাহলে পর্দাটা মিশো থেকেই কিনি। তো ভালোই এসেছে। তারপরে বিছানা থেকে সব কিছু নামিয়ে দিয়ে ভালো করে বেডশিটটাকে পেতে নিলাম। তারপরে ভালো করে তুলে নিলাম, দেখছিলাম ভালো করে পাতা যাচ্ছিল না, ভালো করে তুলে আবার ফের নতুন করে পাতলাম। আর বাবাই ওখানে আমাকে বলছিল, মা আমি হেল্প করে দেবো কি না। আমি বললাম না থাক, আমিই করছি, তোকে করতে হবে না। এদিকে আমি দেখছিলাম কি খাবার আনতে আসবে না, ডাকছে কি না, যেহেতু একদম নতুন নতুন। তো অফিস থেকেই লোক আসে, তো হয়তো কোনো সময় না ডেকে হয়তো সাড়া না পেয়ে যদি চলে যাচ্ছে, এই ভয়ে ভয়ে বারবার আমি দরজার দিকে তাকাচ্ছিলাম। তো কিন্তু না, এবার এখন মোটামুটি ঠিকই হয়ে গেছে। একবার দুবার ডাকলেই সাড়া শুনতে পেয়ে যাই। আর না হলে তো নিচ থেকে গাড়ি থেকে হর্ন দিলে যখন দেয় আমি একটু এগিয়েই যাই। তারপর সুন্দর করে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিয়ে আমি যাব স্নান করতে। আর কিছু বাসনও আছে, ওগুলোকেও ধুতে হবে। তো বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান করতে যাব। এরপর ভালো করে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দেবো আমি, আর একদম পরিষ্কার করে। আর এখানে বেশ না খুব একটা অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে আমার সব কিছু করতে। 2-1 দিন করতে ভালোই লাগে। আর আমার যেহেতু এখনও বেশ শরীরটা খুবই খারাপ, আর বাবাইও এখন বেশ অসুস্থই, এবারে শুরু হচ্ছে আমাকে ছেড়ে এবারে বাবাইয়ের। কারণ আমার যখন শরীর খারাপ হয় না ওর হয়, আর ওর যখন হয় তা কিছুদিন পরে হয়তো আমার হলো, এই রকম হয়। আর যেহেতু একটা নতুন জায়গায় এসেছি, আর এখানে জল আবহাওয়া খুবই ঠান্ডা, তো হবেই শরীর খারাপ। আর তার জন্য ওকে আমি অনেক দিন ধরে সাবধানে রাখছিলাম, গরম জলে স্নান টান করাচ্ছিলাম, কিন্তু কিছুই না, আর হয়ে গেল
শরীর খারাপ তো হওয়ার সময় এলেই হবে, এটা কোনো এ না। তারপর একচোটে স্নান দান করে সব কিছু কাজ মিটে গেছে আমার, আমি ঘরটর পুছেও নিয়েছি। করে এসে এই মেশিনে কিছু কাপড়গুলো দিয়ে দিলাম। আর এই বিছনা চাদরটা কালকে বাবাই আর কি বমি করে ফেলেছিলো, তো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও আমি মেশিনে দিয়ে দিলাম। দিয়ে এবার যেমন সার্ফ টার্ফ দিয়ে মেশিন চালাতে যাবো, দেখি কি না কারেন্ট নেই। তো এখানে এত পরিমাণে কারেন্ট যায় না বলে বোঝানো যাবে না, প্রচুর কারেন্ট যায়। মানে দিনে হয়তো 10 থেকে 12 বার কারেন্ট মানে যায়। কিন্তু আমাদের যেহেতু ইনভার্টার আছে না, এবারে মানে বেঁচে গেছি, অতটা বিরক্ত লাগে না। মোটামুটি ফ্যান আর কটা আলো জ্বললেই মোটামুটি হয়ে যায়। তো সব কিছু দিয়ে রেডি করে রাখলাম, যখন লাইট আসবে মানে কারেন্ট আসবে আমি চালিয়ে দেবো। তার মধ্যে আবার ঠাকুরকে খেতে দেবো, দিয়ে আমি খাবো, বাবাইকে খাওয়াবো। এখনও অনেক কাজ মোটামুটি আমার বাকি আছে। তো তারপরে স্নান করে ঘরে চলে এলাম। এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর হচ্ছে সিঁদুর পরে নিচ্ছি। আর এখন মোটামুটি জায়গা এদিক ওদিক হয়ে রয়েছে, পাচ্ছি না গুরু সিঁদুরটা কোথায় রেখেছি, তার জন্য লিকুইড সিঁদুরটাই পরলাম। আমি না খুব একটা লিকুইড সিঁদুরটা পরতে আমার ভালো লাগে না, মাঝে মাঝেই পরি। তো তারপর তোমাদের দেখাই বিছানাটা গুছিয়ে নিয়েছে, বাবাইও স্নান দান করে এখন কার্টুন দেখছে। তো আজকের মতো দেখো, একটা নেক্সট ভিডিওয়ে, টাটা।